আসসালামু আলাইকুম বন্ধুরা। বেশিরভাগ ইউটিউব চ্যানেলে, বিশেষ করে নতুন চ্যানেলগুলোতে ভিডিও আপলোড করার পর সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতে হয় তা হলো জিরো ভিউজ প্রবলেম। বা ভিউজ আসলেও 10, 20, 30 বা সর্বোচ্চ 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে। আর এটা বেশিরভাগই দেখা যায় ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পর। লং ভিডিওর ক্ষেত্রেও এরকম হচ্ছে, আবার শর্ট ভিডিওর ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেম প্রবলেম দেখা দিচ্ছে। তা কেন এরকম হচ্ছে? এরকম হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বন্ধুরা, আপনারা ভিডিওকে সঠিকভাবে প্রমোট করতে পারছেন না, ঠিকমতো বুস্ট করতে পারছেন না আপনাদের ভিডিওতে। আপনারা একটা ভিডিও আপলোড করার পর মনে করেন যে আপনাদের সমস্ত দায়িত্ব শেষ, তারপরেও যে কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হয় সেই কাজগুলো আপনারা আর করেন না। যে কারণে ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পর ভিডিওতে আর ভিউজ আসে না, বা আসলেও সামান্য কিছু ভিউজ আসার পর থেমে যায়। তো বন্ধুরা, এখন যদি আপনার কন্টেন্টটা কোয়ালিটিফুল হওয়ার পরও সেই ভিডিওতে ভিউজ না আসে, সেক্ষেত্রে ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পর ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে হবে, কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। এবং এই কাজগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার থেমে যাওয়া ভিডিওতে আবার ভিউজ নিয়ে আসা পসিবল 100%। এবং এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিওতে এই টেকনিকটা ব্যবহার করে ফ্রিতে বুস্ট করতে পারবেন। এমনকি এভাবে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্সও অনেক বেড়ে যাবে। আর বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এখন যে ট্রিক্সটা আপনাদেরকে দেখাবো সেটা আপনারা চাইলে রিসেন্ট ভিডিওতেও অ্যাপ্লাই করতে পারবেন, অথবা অনেক আগে যে ভিডিওগুলো আপনারা আপলোড করেছেন, 1 মাস বা 2 মাস আগে অথবা 6 মাস আগে যে ভিডিওগুলো আপলোড করেছেন এবং অলরেডি সেই ভিডিওগুলোতে ভিউজ আসা থেমে গেছে, অর্থাৎ ভিডিওগুলো একদম ফ্রিজ হয়ে গেছে, সেই পুরনো ভিডিওগুলোর সাথেও এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, ট্রিক্সটা কি সেটা দেখার জন্য এখন আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসে চলে যাব। তারপর এখানে দেখেন আমার একটা ভিডিও শো করছে এবং এই ভিডিওতে 27,000+ ভিউ অলরেডি চলে আসছে। কিন্তু বন্ধুরা, যখন আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম সেদিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু আমার এই ভিডিওতে 70টার মতো ভিউজ ছিল শুধুমাত্র। এবং তারপরে আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি, যেটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর অ্যাপ্লাই করার পর এই ভিডিওটা একদম বুস্ট হয়ে যায় এবং ভিডিওটা কিন্তু এখনও থেমে যায়নি, এখনও চলছে। কিন্তু প্রথমে ভিডিওটা আপলোড করার পর একদম ভিউজ ছিল না, যেটা দেখে মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ একটা ভিডিও বানাতে যে কত পরিশ্রম করতে হয় তা কেবল আমরা ইউটিউবাররাই বুঝি। আর সেই পরিশ্রম করার পর যখন আমরা একটা ভিডিও তৈরি করে আপলোড করি, সেই ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কেমন লাগে ভেবে দেখুন। তো যখন দেখলাম আমার এই ভিডিওতে 70টার মতো ভিউজ আসার পর থেমে গেল, তারপর আমি যেটা করলাম, এই ভিডিওটা নিয়ে আমি একটু রিসার্চ করা শুরু করে দিলাম যে আসলে ভিডিওটাতে কেন ভিউজ কম আসছে। এবং আমার টার্গেট ছিল যে এই ভিডিওতে এমন কিছু আমাকে করতে হবে যেন ভিডিওটার মধ্যে ভিউজ আসা থেমে না যায়। এই ভিডিওকে আমি কিভাবে সার্চে ফেলতে পারি, কিভাবে বুস্ট করতে পারি, বা কিভাবে র্যাঙ্কে ফেলতে পারি, এসব কিছু রিসার্চ করার পর আমি প্রথমেই এই ভিডিওটার টাইটেল এবং থাম্বনেলটা চেঞ্জ করে ফেলি। প্রথম এই 2টা কাজ এই ভিডিওটার সাথে আমি করি এবং এই 2টা কাজ করার পর থেকে ভিডিওতে একটু একটু করে ভিউজ আসা শুরু হচ্ছে। কিন্তু তারপরও আমি খুশি ছিলাম না, কারণ ভিডিওতে ভিউজ আসছে ঠিক আছে, কিন্তু খুবই অল্প অল্প করে, মানে আমি যতটা চাচ্ছিলাম ঠিক সেরকম করে বাড়তেছিল না। এরকম অবস্থা দেখে তারপর যেটা আমি করলাম, ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দিলাম, তারপর রিচ এই অপশনে ক্লিক করে দিলাম, এরপর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসি। এখন এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, ইউটিউব সার্চ টার্মস, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলোর একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। এরপর বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা দেখার জন্য এখন আমরা চলে যাব ইউটিউব অফিসিয়াল অ্যাপসে। এখানে আসার পর সার্চ বারে আমার ভিডিওর টাইটেলের কয়েকটা ওয়ার্ড এখানে লিখবো। এখন দেখেন আমার সেই ভিডিওটার টাইটেলের কয়েকটা ওয়ার্ড লিখতেই এখানে বেশ কিছু কিওয়ার্ড শো করছে আমার টাইটেল রিলেটেড। এখন বন্ধুরা, আমাদেরকে যেটা করতে হবে, এটারও একটা স্ক্রিনশট আমাদেরকে নিতে হবে, কারণ এগুলো সব সার্চেবল কিওয়ার্ড। দর্শকরা বেশি বেশি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে বলেই এখানে কিওয়ার্ডগুলো শো করছে। তো যাই হোক, এখন আমি এটারও একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন বন্ধুরা, যেটা করতে হবে তা হলো, আমরা যে 2টা স্ক্রিনশট নিলাম সেখান থেকে কিওয়ার্ডগুলোকে আলাদা করতে হবে। সেটা করার জন্য একটা অ্যাপস লাগবে, তা হলো টেক্সট স্ক্যানার। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখন টেক্সট স্ক্যানার অ্যাপটি ওপেন করার পর গ্যালারি থেকে যেই স্ক্রিনশটগুলো নিলাম সেখান থেকে প্রথম স্ক্রিনশট সিলেক্ট করলাম। এরপর ক্রপ করে যতটুকু দরকার, মানে শুধু টেক্সটগুলো রাখবো, বাকিগুলো বাদ দিয়ে দিব। এই যে দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম স্ক্রিনশট থেকে এতটুকু রাখলাম, বাদ বাকি অংশ বাদ দিয়ে দিলাম। ক্রপ করা হয়ে গেলেই স্ক্যান এই অপশনে ক্লিক করে দিলাম।
এরপর এখানে দেখেন আলাদাভাবে সব কিওয়ার্ড চলে আসছে। এখন এই সবগুলো কিওয়ার্ড আমাদেরকে কপি করতে হবে, কপি করে নিলাম। কপি করার পর চলে যাব নোটপ্যাডে। এরপর এখানে পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে আবার চলে যাব টেক্সট স্ক্যানার অ্যাপসে। এরপর দ্বিতীয় যে স্ক্রিনশটটা আছে ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকেও সেমভাবে যতটুকু দরকার ক্রপ করে স্ক্যান এই অপশনে ক্লিক করব। তারপর কিওয়ার্ডগুলো আলাদা হয়ে গেলে সবগুলো কপি করে আবার চলে যাব নোটপ্যাডে। এখানে আসার পর সব পেস্ট করে দিব। এখন বন্ধুরা এখানে যতগুলো কিওয়ার্ড আছে সব একসাথে সিলেক্ট করে কপি করে নিলাম। তারপর চলে যাব ওয়াইটি স্টুডিওতে। আমার সেই ভিডিওটার মধ্যে এখানে আসার পর উপরে এই পেন আইকনে ক্লিক করলাম। এরপর ডেসক্রিপশন এই অপশনে চলে আসলাম। এখন বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে, কপি করা সব টেক্সটগুলো আমরা ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিব, একটার নিচে একটা। কোনো কমা দিবেন না, জাস্ট একটার নিচে একটা সুন্দর করে বসায় দিবেন। আমি যেভাবে দিলাম ঠিক সেমভাবে আপনারাও কিওয়ার্ডগুলো এভাবে একটার নিচে একটা বসিয়ে দিবেন। ঠিক আছে? প্রথম দিকে যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো আপনারা ভিডিওর ট্যাগ সেকশনে দিয়ে দিবেন, আর পরের দিকে যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো একটার পর একটা ডেসক্রিপশন বক্সে সুন্দর করে বসে দিবেন। এতে করে যেটা হবে বন্ধুরা, আপনার ভিডিওটা আস্তে আস্তে ইউটিউব থেকে র্যাঙ্কে যাওয়া শুরু করবে। আপনার ভিডিওটার সার্চ লিস্টে ভালো একটা পজিশনে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। জাস্ট ভিডিও আপলোড করার 1 থেকে 2 ঘন্টা পর এই কাজটা করবেন। ঠিক আছে? যে কোনো ভিডিওর সাথে আপনারা করতে পারবেন, রিসেন্ট ভিডিওর সাথেও করতে পারবেন, অথবা 1 মাস 2 মাস বা 6 মাস আগের ভিডিওর সাথেও এই সেম কাজটা করতে পারবেন, এবং তারপর ম্যাজিকটা দেখতে পাবেন। আপনার ভিডিওতে ভিউজের বন্যা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।